যদি 12 তারিখে নির্বাচন যথাযথ হয়, এরপরে যদি কেউ এদেশের প্রধানমন্ত্রী হয়ে যায় 50 বছরের জন্য, পৃথিবীতে কত মানুষ আছে 5 বছর শেষ করতে পারে নাই? আমাদের লক্ষ্মীপুরে একজন উপজেলা চেয়ারম্যান হয়েছে। চেয়ারম্যান ঘোষণা দিয়েছে আসরের পরে, উনি মাগিয়ে পরে না জানি কত বছরের চেষ্টায় উনি চেয়ারম্যান হয়েছেন, না জানি কত চুরিয়ার বাটপারির পরে উনি চেয়ারম্যান হয়েছেন, না জানি কত মিথ্যে কথা বলার পরে উনি চেয়ারম্যান হয়েছেন, না জানি কত মানুষকে গালি দেওয়ার পরে উনি চেয়ারম্যান হয়েছেন। অথচ তোমার মৃত্যুর পরে ওই পার তোমার জীবনের 1 সেকেন্ডের মোকাবেলায় যদি বলি 1000 কোটি বছরের জান্নাত, অল্প হবে। এজন্য ওই মানুষগুলোর জন্য আমার আফসোস হয়, ওই ওলামাদের জন্য আমার আফসোস হয়, যারা পান খেয়ে খেয়ে জীবনকে বরবাদ করছে। এক্সকিউজ মি, রাগ করছেন নি কেউ? এক্সকিউজ, যারা চা খেয়ে খেয়ে জীবন বরবাদ করছে, যারা পত্রিকা পড়ে পড়ে জীবন বরবাদ করছে, যারা মোবাইল দেখে দেখে জীবন বরবাদ করছে, বাস্তব না বাস্তব বলেন? যদি আমি আমার জীবনে ঈমান আমল ঠিক করি, ঈমান আমল যদি ঠিক করি, শুধু ঈমান আমল ঠিক করি, ঈমানটাকে খাঁটি করি, নামাজ নিশ্চিত করি, রোজাকে নিশ্চিত করি, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকি, বসে আছেন দোকানে, ফেরেশতা লিখছে আমার জান্নাত, আমার জান্নাত। বসে আছেন ফ্যাক্টরিতে, ফেরেশতা লিখতেছে জান্নাত। সুবহানাল্লাহ। 24 ঘন্টা এমন কোন নিঃশ্বাস নাই, মা মিন ইমরিন নাফাসা, এমন কোন নিঃশ্বাস নাই ইল্লা কুতিবাত, এটা লিখা হয়ে যায়, ইম্মা ফি মাসিয়াতিন ওয়া ইম্মা ফি তাআতিন, হয় দিকে নয় দিকে লিখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মা মিন ইমরিন মানফুসাতিন, রাসূল বলেন মা মিন নাফাসিন মানফুসাতিন, এমন কোন ব্যক্তি নাই ইল্লা ইয়ারাল্লাহু মাকানাহু ফিল জান্নাতি ওয়ান নার, রব্বে কারীম এই মুহূর্তে দেখছেন তার জান্নাত আর জাহান্নাম সে কোথায় আছে, রব এটা দেখছেন। সামনে অপশন দুইটা, জান্নাত আর জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম, 3 নম্বর কোনো জায়গা নাই। বলেন কি বলছি বলেন না? 3 নম্বর কোনো জায়গা নাই, বলেন 3 নম্বর কোনো কি নাই? নদী পার হওয়া ছাড়া ভোলা যাওয়া যাবে না, না এখানে আর কোনো অপশন নাই। নদী পার হওয়া ছাড়া ভোলা যাওয়া যাবে না, না কোনো জায়গায় নাই, যাওয়া যাবে না, এটাই সিদ্ধান্ত। ব্রিজ পার হওয়া ছাড়া বরিশাল যাওয়া যাবে না, এটা সিদ্ধান্ত। এটা কি না? এটা সিদ্ধান্ত, এটা ছাড়া এটা হবে না। গরু ছাড়া দুধ হবে না, আরে গরু ছাড়া দুধ হবে না, আরে মুরগি ছাড়া ডিম হবে না, ঈমান আমল ছাড়া জান্নাত হবে না। কি বলছি বলেন? এবার রাসূল বলেন, এবার রাসূল বলেন লা ইউনজি আহাদাকুম আমালু, তোমাদের কারো আমল কাউকে নাজাত দিতে পারবে না, কারো আমল কাউকে নাজাত দিতে পারবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও না, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতিন ওয়া ফাদলিন, যদি রব আমাকে অনুগ্রহ না করেন। প্রশ্ন, যদি অনুগ্রহ না করেন তাহলে যেতে পারবো না, তাহলে ঈমান আমল বানাবো কেন? উত্তর, অনুগ্রহ না করলে যেতে পারবেন না, এটা যেমন ঠিক, ঈমান আমল ছাড়া অনুগ্রহ করবে না, এটাও ঠিক। কি শুনলেন বলে? ঈমান আমল ছাড়া অনুগ্রহ হবে না। খেলনা তামাশা, ফজর পড়বেন না আপনি জান্নাতে চলে যাবেন, তামাশা। এত ভাত দুধ কলা দিয়ে খায় না, মুখস্থ করেন। কি বলছি বলেন? কিটা এত ভাত দুধ কলা দিয়ে খায় না? ফজর ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। নামাজ ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। রোজা ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। হিসাব করে করে যাকাত দেওয়া ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। হজ ফরজ হয়েছে, হজ করেন নাই, জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। গরু ছাড়া দুধ হবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ পারে, ওই প্লাস্টিকের ফুল থেকে গরু দুধ দিতে পারে, আল্লাহকে আমি পারি, দিতাম না। কি বলছি বলেন? আল্লাহ পারে দিবে না, দিবে, তাহলে তো বিয়ে ছাড়া বাচ্চা দিয়ে দিত।
পারে যে এটা বুঝাবার জন্য হাওয়াকে বানিয়েছেন, যে আব্বা আম্মা ছাড়া আমি পারি, হাওয়াকে এর জন্য বানিয়েছি। মা ছাড়া আমি পারি, এই জন্য হাওয়া বানিয়েছি। আব্বা ছাড়া আমি পারি, এই জন্য ঈসা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নদীর ভিতরে আমি বাঁচাতে পারি, এই জন্য ইয়াকুবকে বাঁচিয়েছি, আরে ইউনুস আসলামকে বাঁচিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ছুরির ভিতরে আমি বাঁচাতে পারি, এই জন্য ইসমাইলকে বাঁচিয়েছি। লেকিন এটা আমার আদত নয়, এটা আমার কুদরত। এটা আমার কুদরত, এটা আমার অভ্যাস নয়। অভ্যাস আরেকজনের জন্য দলিল হয় না, দলিল হয়, কুদরত দলিল হয় না। আল্লাহ তো, আল্লাহকে আমি পারি, আমি সব পারি, লেকিন আমি করতাম না এটা। নামাজ পড়বেন না, ও জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও আল্লাহ। জিব্রাইল দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম, উনি নামাজ পড়ে না, এক ওয়াক্ত নজরে দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও। এখন তো দোয়া সাগর চলে। আজকে দেখছি একজনের দোয়া করতেছে, দোয়ার অনুষ্ঠান, পেছনে ছবি লাগিয়ে রাখছে সুন্দর করে, কারণ ওই ছবিটা লাগানো ছাড়া তো কেউ আর তাকে চিনবে না। হাও কানা নাও কানা, তাও আবার 20 বছরের ছবি একটা কালেকশন করছে ওই জায়গার জন্য। এমন একটা ছবি কালেকশন করতে গেলেন কেন? যাকে আমরা ভালোবাসতাম, এই ছবিটা কালেকশন করতে গেলেন কেন? এখানে এই ছবিটা লাগালেন কেন? আফসোস, তামাশা করছি, রব্বে কারিমের সাথে তামাশা করছি। উনি ফজর পড়ে না, ওনার জন্য হুজুরে ওনারা জান্নাতে বুঝা দেয়, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দিয়ে দিও। উনি ফজর পড়েন না, বলেন না। উনি গরু কিনেন নাই, উনি দুধ দুইতে গেছে। উনি আম গাছ লাগান নাই, উনি আম পাড়তে গেছে। উনি আখ লাগান নাই, এখন গেছে আখ কাটতে। বুঝে নাই কথা। উনি ছাদে উঠছে, আরেকজন বলতেছে কে লিখে ছাদে উঠছ? তো ড্রাগন পাড়তে উঠছি। ড্রাগন আসেনি গাছে, ক নাই। মনে কষ্ট পাচ্ছেন? যুবক নিয়ত করো, আজ থেকে ফজর নামাজ পড়বই পড়বো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমি বলি বন্ধু, খোদার কসম, আল্লাহর কসম, ফজর আমার জীবন, ফজর আমার মরণ, ফজর আমার দুনিয়া, ফজর আমার আখিরাত। ফজর আমাকে সুন্দর এক জীবন দান করবে, ফজর আমার ইমানের অংশ, ফজর আমার ইমানকে পূর্ণাঙ্গ করবে, ফজর আমার ইসলামকে পূর্ণাঙ্গ করবে, ফজরই আমার জীবনকে সুন্দর করবে। বলো ফজর, বলো ফজর, ফজর। আমি জওয়ানদেরকে বলছি, জওয়ানদের মসজিদে গেলে ফজরে জওয়ান দেখা যায় না? বুড়ো জওয়ানরা কোথায়? হ্যাঁ, সারা পৃথিবী থেকে বয়ান শুনে, ইউরোপ, আমেরিকাতে, অস্ট্রেলিয়া, জাপানে আর চীনে বয়ান শুনে। আমি তাদেরকেও বলছি যে এই ডিউটি তোমাকে ফজর পড়তে দেয় না, এই ডিউটি করা তোমার জন্য হারাম। যেই ছবি দেখা তোমাকে ফজর পড়তে দেয় না, এটা ডবল হারাম তোমার জন্য। যেই মোবাইল তোমাকে ফজর পড়তে দেয় না, এটা দেখা ডবল হারাম। এরকম যুবক আছে না নাই? আগামীকাল 6:30 যদি তোমার ইন্ডিয়া ফ্লাইট হয়, ঢাকা থেকে তোমার ফ্লাইট 6:30, তুমি ইন্ডিয়া যাবা, বলো তো কি তুমি ঘুম থেকে কখন উঠবা? হ্যাঁ, এবার শুধু তুমি উঠবে না, তোমার মা উঠবে, তোমার বাবাও উঠবে, তোমার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, বিবি, বাচ্চারা, ড্রাইভার, কাজের মেয়ে, কাজের বুয়া, দারোয়ান। কেন? সাহেব, সাহেব ইন্ডিয়া যাবে, যে দেশে সব ডাকাতরা আড্ডা। বাংলাদেশের সব ডাকাত গিয়ে ইন্ডিয়া উঠছে। লেকিন 6:30 ফ্লাইট, সব উঠে গেছে। লেকিন দোস্ত, রাকাআতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। 2 রাকাত ফজরের সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কে বলেছে? তোমার রসুল আর আমার রসুল, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেছেন। বাহ, কুরবান সাইয়্যিদুল আম্বিয়ার উপরে, উম্মতের উপরে কি পরিমাণ ভালোবেসে উম্মতের 2 রাকাতের এত পুরস্কার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এরপরে মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল।
ফজর পড়লো, আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। যে রব্বে করিমের জিম্মাদারিতে ঢুকে যায় সে আবার জাহান্নামে যায় কেমনে? সুবহানাল্লাহ বল। যে রবের জিম্মাদারিতে ঢুকে যায়, এই জন্য এক আশ্চর্য